বৈষ্ণব চেনার ক্ষমতা দেবতাদেরও নাই। এই জন্য কারোর বাইরের রূপ বা ভাব দেখে তাকে বিচার করবেন না, তার ভেতরটার অনুভূতি দিয়ে বিচার করবেন। কারো বাইরের রূপ দিয়ে বিচার করা ঠিক নয়। কার মধ্যে কি লুকিয়ে আছে, কার মধ্যে কি তত্ত্ব আর অনুভূতি আছে, এটা বিচার করার সাধারণ ক্ষমতা আমাদের নাই। এই জন্য বৈষ্ণব চিনিবারে দেবতারও না হে শকতি। এই জন্য কাউকে সহসা উপেক্ষা করতে নাই। পথে যেতে যেতে কাউকে উপেক্ষা এবং কারো প্রতি খুব সহজ হালকা ভাব, উপহাস ভাব দেওয়া উচিত নয়। এই জন্য মনে হয় বিশ্বকবির অনুভূতিতে এই কথাটাই বারে বারে ধ্বনিত হয়, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা, হীরাটা কয়লার খনিতে থাকে কিনা? দামি হীরা কিসের মধ্যে থাকে? এখন কয়লার আবরণে, ওই কালো কয়লার আবরণে হীরা আছে, এই তো অস্বীকার করার উপায় নেই। হয়তো বাইরে কয়লা দেখছেন, কিন্তু ভেতরে হয়তো হীরা লুকিয়ে আছে। এই জন্য কাউকে উপেক্ষা করার অবকাশ নাই সুধীজন। এই জন্য চন্দ্রশেখর ভবনে মহাপ্রভুকে বলছেন, প্রভু দরবেশ এসছে, বললে যিনি এসছেন তাকে নিয়ে এসো। সুধীবৃন্দ, মহাপ্রভুর সামনে গিয়ে অবনত মস্তকে আর দৈন্য দীনতা নিয়ে যখন সনাতন দাঁড়িয়েছেন, মহাপ্রভু আসন থেকে উঠে সনাতনের দিকে দৃষ্টিপাত করে যখন দৃষ্টিপাত করেছেন, প্রভু হঠাৎ থেমে গেছেন। থেমে গেছেন কেন জানেন? থেমে গিয়ে সনাতন গোস্বামীর দিকে আর তার করুণার দৃষ্টিতে চাইছেন না। এখন সনাতন গোস্বামী অনুভবী জন, মহাপ্রভুর নিজ প্রিয় পরিকর। উনি বুঝতে পারলেন মহাপ্রভু যেন না তাকিয়ে তাকে এই কথা বলতে যাচ্ছে, সনাতন সবই যখন ছেড়ে এসেছো, গায়ে কেন এই দামি কম্বলটা জড়িয়েছ? ওটা তো রাজকম্বল। আমার কি মনে হয় জানেন, প্রভু তোমার এটাও সহ্য হচ্ছে না? রাজমন্ত্রী সনাতন, রাজ ঐশ্বর্য ছেড়ে পথের ভিখারি হয়ে পরের দেওয়া একটা কম্বল গায়ে দিয়েছে, এটাও তোমার সহ্য হচ্ছে না? বললেন, সনাতন তোমরা যদি কাঙাল না হও, দিনহীন না হও, পরবর্তী ও গৌড়ীয় বৈষ্ণবগণ এই ত্যাগ বৈরাগ্য শিক্ষা নেবে না। তোমাদের যদি ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা না থাকে, তাহলে অন্যরা নেবে না। আমাদের এখন সব থেকে বড় সমস্যা, সামনে পথ দেখাবার মানুষের খুব অভাব। আরে ঘর বাড়ি ছেড়ে সাধু হয়েছি তিনতলা এয়ার কন্ডিশনে থাকার জন্য, আজকে তো ওই অবস্থায় হচ্ছে। সংসারী মানুষ সকালে মঙ্গল আরতি দিয়ে ব্যবসায়, অফিসে, চাকরিতে যায়, কৃষিকাজে যায়। আর আমার মতো যদি কেউ আশ্রমে যায় সংসার ছেড়ে, সে কি করে? মঙ্গল আরতি দিয়ে ভজন করে একবেলা ঘুমিয়ে নেয়। আরে ঘুমানোর জন্যই কি আশ্রমে গেছো? সামনে এখন আলো দেখাবার মানুষের খুব অভাব। এই জন্য মহাপ্রভু জানছেন যে রূপ সনাতনের দ্বারা জগতে ভক্তি ধর্ম, ভক্তি সিদ্ধান্ত শিক্ষা দিতে হবে। এরা ভালো খাওয়া, ভালো পড়া, ঐশ্বর্যের মধ্যে থাকলে মানুষ এদের আদর্শ নেবে না। প্রভু যেন বলতে চাইলেন, সব রোগ যখন সারতে এসেছো, একটু রোগ কেন রেখে দিয়েছো? সেই কাঙাল হয়ে যখন এসেছো সর্বস্ব ত্যাগ করে, কম্বলটা কেন এখনো গাড়ে চড়িয়ে আছো? এটা বলা লাগেনি। এই অনুভূতিতে সনাতন বাইরে চলে গেলেন। আহারে, গিয়ে কি দেখলেন জানেন? এক বাঙালি ভিখারি তার গায়ের ছেঁড়া কাঁথাটা শতছিদ্র, সেই কাঁথাটা জলে চুবিয়ে রৌদ্রে শুকাতে দিয়েছে। রাজমন্ত্রী সনাতন, বৃহস্পতি সমজার জ্ঞান, তিনি গিয়ে এই ইনার আনুগত্যে হাত জোড় করে ভিখারির ন্যায় বলছে, দেবে আমাকে ভিক্ষা দেবে? আপাদমস্তক ভিখারি তাকে বলছে, তোমাকে দেখে মনে হয় তুমি কোনো রাজ, যুবরাজ, রাজার রাজা, তুমি ঠাট্টা করছো ভিখারিকে পেয়ে? বললেন, না গো, আজ আমার থেকে বড় কাঙাল এই সংসারে কেউ নাই। তুমি দাও না, তোমার ছেঁড়া কাঁথাটা আমায় দাও না, বিনিময় তুমি আমার এই কম্বলটি নাও। মনে মনে ভাবছেন, কে ইনি? শতছিদ্র ছেঁড়া কাঁথাটা চেয়ে নিজের দামি কম্বলটা, এই ভোট কম্বলটা দিতে চাইছেন কেন? বিনা প্রশ্নে উনি দিয়ে দিলেন। সনাতন গোস্বামী স্নান করে যখন কাপড় পরবেন,
তখন একটি নূতন কাপড় চন্দ্রশেখর তাকে এনে দিচ্ছেন। এই দেখুন আমাদের আচার্যদের অনুভূতি। নূতন কাপড়টা পেয়ে বলছেন, এটা নেওয়ার আমি অধিকারী না, আমি তো কাঙাল, কাঙালের এরকম নূতন বস্ত্র পরিধেয় করা উচিত নয়। আপনি যদি দিতে চান কৃপা করে আপনার পরিধেয় একটা পুরাতন বস্ত্র আমাকে দেন। এই পুরাতন বস্ত্রটা দুভাগ করে কৌপিন করে পরেছিলেন, আর একটা গায়ে জড়িয়েছিলেন। এইখান থেকে আমাদের বাবাজিরা এইভাবেই এই বস্ত্র পরিধান, রাধাকুণ্ডে যারা আছে বাবাজি মহারাজ পরিধান করেন। এই অবস্থায় যখন মহাপ্রভুর সামনে গিয়ে বসেছে, প্রভু এই ত্যাগ বৈরাগ্যের আনুগত্য নেওয়ার জন্য আসন থেকে উঠে সনাতনকে জড়িয়ে ধরতে গেছে। সনাতন বারবার অবনত মস্তকে দৈন্য নিয়ে পিছিয়ে যাচ্ছেন, ছুঁয়ো না প্রভু, আমার মতো পামরকে, আমার মতো পাপীকে, আমার মতো ভোগীকে তুমি ছুঁয়ো না। সারা জীবন ঐশ্বর্য ভোগ করেছি প্রভু, তোমার এই চিরশাশ্বত আর পবিত্র অঙ্গ কলুষিত হবে, আমাকে ছুঁয়ো না। মহাপ্রভু তখন একটি বিখ্যাত ভাগবত শ্লোক বলেছিলেন। মহাপ্রভু সনাতনকে দেখে দুবাহু বাড়িয়ে বললেন, অক্ষ ফলং তা দিশ দর্শন হে সনাতন, তোমার মতো ভক্তকে দর্শন করা এই চোখের ফল লাভ। ভগবান আমাকে চক্ষু দিয়েছেন তোমার মতো শুদ্ধ ভক্তকে দেখবার জন্য। যতদিন সাধুগুরু বৈষ্ণবের প্রতি এই দৃষ্টি না যাবে ততদিন চোখের সফলতা নাই। জিহ্বা ফলং তা দিশ কীর্তন হে সনাতন, তোমার মতো ভক্তের গুণকীর্তন করাই হলো এই জিহ্বার ফল লাভ, প্রাপ্তি লাভ। এই জিহ্বা পেয়েছি ভক্তের গুণকীর্তন করার জন্য, ভগবানের গুণমহিমা সংকীর্তন করার জন্য। জিহ্বাটা শুধু পরনিন্দা, পরচর্চায়, আন কথায় কাটিয়ে দেওয়ার জন্য না। জিহ্বা ফলং তা দিশীয় কীর্তন হি, তোমার মতো ভক্তের কীর্তন করাই হলো, গুণকীর্তনই হলো জিহ্বার ফল লাভ। অম্ব ফলম গাত্র তা দিজ স্পর্শ, আমার এই অঙ্গ সেই দিনই ধন্য হবে যেদিন তোমার মতো ভক্তকে আমি আলিঙ্গন করতে পারবো। এসো সনাতন। আচ্ছা, প্রভু একথা কেন বলছেন? প্রভু কেন বলছেন জানেন? দুর্লভতা হি ভাগবত লোকে, সনাতন পৃথিবীতে কোনো কিছুই দুর্লভ নয়। আজ এই বিজ্ঞানের চরম উৎকর্ষ, বৈজ্ঞানিক যুগে এসে কোনো কিছুই আজ আর সব হাতের মুঠোই বিশ্বটা, কিন্তু দুর্লভতা হি ভাগবত লোকে, এই পৃথিবীতে এই চতুর্দশ ভুবনে একমাত্র দুর্লভ তোমার মতো কৃষ্ণ ভক্ত। তোমার মতো ভক্তই হলো জগতে দুর্লভ, আর কিছু দুর্লভ নয়, তোমার মতো ভক্তই দুর্লভ। সারাটি জীবন এনারা মহাপ্রভুর আনুগত্যে এই গোস্বামীগণ ছেঁড়া কাঁথা, নাড়া মাথা, কখনো চানা, কখনো উপবাস, 56 ভজন করেছেন একাক বৃক্ষতলে বাস করে। কেন? এই আনুগত্য দেখিয়ে গেছেন, আনুগত্য বিনা এ ভজন হবে না। মহাপ্রভু কৃপা করে ব্রজে পাঠিয়েছেন, তোমরা কাঙাল হয়ে কাঙাল ভক্তকে আশ্রয় দাও। তোমাদের দেখে যেন মানুষ ত্যাগ ও বৈরাগ্য তিতিক্ষা শেখে। আজকে এই আনুগত্যই আমাদের নাই। সুধীজন, এই আনুগত্যময় ভজনই আমাদের প্রেম প্রাপ্তি, তত্ত্ব জিজ্ঞাসার পথে, প্রগতির পথে এগিয়ে দেবে। তাই অনুরোধ করি, আনুগত্যই আমাদের ভজন, আনুগত্যই আমাদের জীবন, আনুগত্যই আমাদের প্রেম প্রাপ্তির উপায়। শ্রীগুরু আনুগত্য, বৈষ্ণব আনুগত্যের মধ্যেই এই জীবনের সফলতা। আনুগত্য বলতে গিয়ে হৃদয় ভেজানো একটা লীলা মনে পড়ে। আমাদের বাবাজি মহারাজকে সেবা করেছিলেন তার এক সেবক। একবার নবদ্বীপে বন্যা হয় জানেন? নবদ্বীপে বন্যা হলে বংশী কি করতেন জানেন? 3 কিলোমিটার মাটির পাত্রে করে জল আনতে যেতেন। মাজার সমান জলে 3 কিলোমিটার গিয়ে গুরুদেবের জন্য জল আনতেন। আর বাবাজি তো কুটিয়া থেকে যাবে না, কুটিয়ার মধ্যে জল মগ্ন হয়ে গেছে, খাটটা উপরে দিয়ে বাবাকে ওখানে রাখেন। ওই খাটের এক পাশে একটু অন্ন ফুটিয়ে, সিদ্ধ ফুটিয়ে বাবাকে দেন, আর 3 কিলোমিটার দূর থেকে জল আনেন। এভাবে 15 দিন করতে করতে ম্যালেরিয়া দেখা দিল। বংশীর ম্যালেরিয়া দেখা দিল, সব ছেড়ে গুরু আনুগত্যে এইভাবে সেবা করছে। সারা রাত জেগে জেগে বাতাস করে গুরুপে, যেন গুরুদেবের মশা
আর প্রাণী আক্রমণ না করে। ম্যালেরিয়াতে এমন আক্রান্ত হলো, গুরুদেবকে বলেনি, প্রায় সপ্তাহখানি ভেতরে জ্বর পুষে রেখেছে। হঠাৎ করেই তার মৃত্যু যন্ত্রণা শুরু হলো। যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, কথা বলতে পারছে না, তখনই লুটিয়ে পড়েছে গুরুদেবের কোলে। লুটিয়ে পড়ে গুরুদেব দেখছে বংশীর চোখে জাল পড়ে গেছে, বংশীর মুখে কোনো বাক্য নাই। গুরুদেব তাকিয়ে বলছে, বংশী রে, পিতামাতা ছেড়ে, জীবন যৌবন ছেড়ে আমার চরণ সেবা করলি সারা জীবন, কিছু নিবি না? কিছু চাই না তোর? হাত ইশারা করে বলছেন, অন্য কিছু চাই না, আপনার চরণ সেবা যেন জন্ম জন্মান্তরে করতে পারি। অস্পষ্ট স্বরে বলে চলেছেন, কিছুই চায় না। গুরুদেবের চোখে জল। ওরে বংশী, তোর যেমন আমি ছাড়া কেউ নেই, আমার জীবনে তুই ছাড়া তো কোনো কেউ নেই। তুই চলে গেলে কে আমাকে সেবা করবে? সঙ্গে সঙ্গে নিজের মালাটা বের করেছেন। মালাটা বের করে বংশীর মাথায় মালাটা রেখে নাম করছে আর বলছে, বংশী, আমার কাছ থেকে জমেরও সাধ্য নাই তোকে কেড়ে নেওয়ার। বল জমকে আসতে, জমকে আসতে বল, সাধ্য নেই জমেরও আমার কাছ থেকে তোকে নিয়ে যাবে রে বংশী। মালাটা মাথায় রেখে নাম করতে লাগলেন। 15 মিনিট পর বংশী সুস্থ হয়ে গুরুচরণে প্রণাম করলো। জম ফিরে গেল। আনুগত্য ছাড়া হয় গো? আনুগত্য ছাড়া হয় না। এজন্য শ্রীগুরু বৈষ্ণব মহতের আনুগত্যে জীবন কাটান। আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখেন, বৈদিক সনাতন সভ্যতার ইতিহাস যদি দেখেন, রামচন্দ্র চক্রবর্তী সম্বট সূর্যবংশের, কিন্তু কোন কর্ম বশিষ্ঠদেব বিশ্বামিত্রের আনুগত্যে ছাড়া তারা করেননি। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সান্নিধ্য ঋষি ছাড়া, গর্গ ঋষি ছাড়া কোনো কাজ করতেন না। ভগবানও আনুগত্য মেনেছেন। আমাদের জীবনে এখন আনুগত্য নাই। বড়দের মানি, গুরুজনদের মানি, পিতামাতাকে মানি। সুধীজন, আনুগত্য নিন। বড় বাবাজি মহারাজকে সেবা করেছিলেন এরকম এক যুবক, সারা জীবন সেবা করেছেন। বড় বাবাজি মহারাজ বলছেন, কিরে, আমি আর লীলাতে থাকবো না, অপ্রকাটে চলে যাচ্ছি, তোর কিছু চাই না? নীরবে চোখের জল ফেলে হাত জোড় করে বললেন, কিছুই চাই না, তবে শোন, তোকে আমি বৈকুণ্ঠ গতি দিতে পারি। এই দেখুন সামর্থ্য সদ্গুরুদেবের ভাষা। বললেন, তোকে আমি বৈকুণ্ঠ গতি দিতে পারি, স্বর্গের পদও দিতে পারি যদি তুই চাস। কি চাই তোর? বারবার বললেন, আমি যা চাই আপনি তা আমায় দেবেন না গুরুদেব। হে পরমারাধ্য, হে শ্রীচরণ, আপনি আমায় তা দেবেন না। বলে, বলতে পারলি তুই? শোন, আজকে চেয়ে নে। সারাটা জীবন সেবা করেছিস, নিজের সুখের দিকে তাকাসনি, আজকে চেয়ে নে। বলো, বলছি তো, আমি যা চাইবো আমাকে তা আপনি দেবেন না। বলেন, কি চাই তোর বল? বলো, বলতে পারি যদি আমার মাথায় হাত দেখে আপনি প্রতিজ্ঞা করেন। বলে, এখনো তোর আস্থা আসলো না, বিশ্বাস এলো না তোকে আমি সব দিতে পারি? বলেন, ওই জন্য তো বলছি, মাথায় হাত দেখে বলুন, যা চাইবো দেবেন। একটু ভেবে বললেন, ঠিক আছে, চেয়ে নে। সারা জীবন সেবা করেছিস, নিজ সুখের জলাঞ্জলি দিয়ে চেয়ে নে। অনেকক্ষণ নীরব থেকে সজল নয়নে বললেন, তবে দিন। কি চাইতে হয় এটাও জানতে হয় আনুগত্যে। আপনি আমায় দিন। আমি সারা জীবন দেখেছি, আপনি আসনে বলে যখন নিতাই বলেন, হা নিতাই, তখন আপনার চোখ দিয়ে গঙ্গা যমুনার ধারা জল পড়ে। আমাকে ওইটুকু দিন যে আমি নিতাই বললে যেন আমার নয়নে নয়ন জল ভেসে যায়, ওইটুকু আমায় দিন। আমি নিতাই বললে যেন আমার নয়নে প্রেমাশ্রু বিগলিত হয়। দেখুন, কারো হৃদয়ে প্রেম আছে এটা বোঝা যাবে কি করে? আমার মতো এরকম আসরে ব্যাসপিঠে বসে চোখের জল ফেলে অন্যকে দুর্বল করাতে শুধু বোঝা যাবে না প্রেম আছে। অভিনেতারাও তো কাঁদাতে পারে, মঞ্চে, যাত্রা মঞ্চে অভিনেতারাও কাঁদায়, কিন্তু না, এই চোখের জলের সাথে যদি হৃদয়ের অনুভূতি যোগ থাকে,
এই চোখের জলের আগের যে ভাব, যে নিষ্ঠা, যে নামে রুচি, আসক্তি, এইগুলো লক্ষণ যদি থাকে, তবে সে চোখের জলের মূল্য অনেক বেশি। ভগবান সবকিছু সহ্য করতে পারেন, ভক্তের চোখের জলকে উপেক্ষা করতে পারেন না। এটি ভগবানকে বড় বিগলিত করে দেয়। তবে লোক দেখাবার জন্য না, আসর মাতানোর জন্য না। যদি ঘরে দোর দিয়ে একান্তে নিতাই বলে কাঁদতে পারেন না, দেখবেন অনেক জন্মের আবর্জনা ধুয়ে মুছে গেছে। আসরে কান্নাটা ঠিক নয়, কিন্তু পারিও না। অনেক চেষ্টা করি, মহাত্মারা, ধীর যারা, তারা চোখের জলকে কণ্ঠে আটকে দেয়, চোখে আটকে দেয়। আমি তো দুর্বল, পারি না। একাকী ভগবানের সামনে যদি নিতাই বলে কাঁদতে হবে, এই জন্য ঠাকুর মশাই তার প্রার্থনাতে এই অনুভূতি জানিয়েছেন। বলুন তো কবে হবে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। কবে হবে? আর সংসারের জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে স্ত্রী পুত্র রোগ শোকের সংসারের জন্য তো ঘটি ঘটি কাঁদলি, কৃষ্ণ বলে তো কাঁদতে পারলি না। কৃষ্ণ বলে কবে কাঁদবি একাকী? রাধারানী বলেছিলেন, ললিতার সখীর প্রশ্নে ঠাকুরানী প্রেমাময়ী বলেছিলেন, ললিতা বলেছিল, এত কাঁদিস কেন রায়, এত কাঁদিস কেন রাধা? রাধারানী বললেন, চোখের জল পড়লে দেখবেন একটা পথ তৈরি হয়, রেখা তৈরি হয়, হয় না? শুকিয়ে গেলে একটা রেখা তৈরি হয়। রাধারানী বললেন, দেখ, গোবিন্দ আসবেন, আমার প্রাণনাথ আসবেন, পথটা ধুয়ে না দিলে হয়, পরিষ্কার করে না দিলে হয়? ওই পরিষ্কার পথেই তো, ওই পথবেই তো গোবিন্দ আসবেন আমার হৃদয়ে, আমার নয়নে। ও বলছেন, যেন নিতাই বললে আপনার মতো আমার চোখে ও গঙ্গা যমুনার ধারা বয়। গুরুদেব নীরব হয়ে গেলেন। কেন জানেন? এটাই প্রেমের লক্ষণ। এই যে হৃদয়ের শতোৎসারিত প্রেম থেকেই চোখের জল বিগলিত হয়, কণ্ঠ আর্দ্র হয়। সুধীবৃন্দ, যখনই গুরুদেব নীরব হয়ে আছেন, বলে বলছিলাম না আপনি আমায় দেবেন না, কিন্তু প্রতিজ্ঞা করেছেন মাথায় হাত দিয়ে, কিছুক্ষণ নীরব থেকে রঙ্গে স্পর্শ করে বললেন, যা, আমার যা কিছু জন্ম জন্মান্তরের সম্পদ আজ তোকে দিলাম আমি। সেই থেকে যখনই উনি নিতাই বলতেন, পিস্কারির জলযন্ত্রের ন্যায় ওনার চোখ দিয়ে অশ্রু বরিশান হতো। এটা আনুগত্য ছাড়া হয়? আপনার আমার চেষ্টায় বেশি দূর এগোতে পারবো না। এই জন্য শ্রীগুরু আনুগত্য নিন, বৈষ্ণবের আনুগত্য নিন, মহতের আনুগত্য নিন। সুধীবৃন্দ, ভগবান, এটি তো দামবন্ধন লীলা। দেখুন, উদুখলে যশোদামা শুধু বাড়লেন না, গোবিন্দ ঘোষণা করছেন এই লীলার দ্বারা। দেখো, ব্রহ্মার পক্ষে কল্পনাও যা নয়, লক্ষ্মীর পক্ষেও যা ভাবনাতেও আসে না, শিবাদি নারদের পক্ষে যা কল্পনারও অতীত, যে আমাকে কেউ বাঁধতে পারে। কিন্তু যশোমতী মা আমাকে কেন বাঁধলো, বা আমিও কেন বন্ধনে ধরা দিলাম জানো? কারণ আমি ভগবান স্বতন্ত্র হলেও একটি জায়গায় আমি স্বতন্ত্র নয়। এই দেখুন, আমাদের কথা তো বললাম স্বতন্ত্র থাকতে নেই, ভগবানও বলছেন আমি স্বতন্ত্র নই। স্বয়ং বিভু চৈতন্য, অখিল বিশ্ব কুলপতি সচ্চিদানন্দ ভগবান, অজর অমর সৎশত চির শাশ্বত ভগবান, সর্বশক্তিমান তত্ত্ব, পরতত্ত্ব, তিনিও বলছেন আমি স্বাধীন নই। বলে, ভগবান তুমি স্বাধীন নয়, বললেন সবখানে স্বাধীন হলো, এক জায়গায় পরাধীন। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তি ও ভক্তের কাছে পরাধীন। এই দেখুন, ভগবানও বলছে আমি পরাধীন। ভগবান স্বাধীন সবখানে, কিন্তু ভক্তের কাছে আমি অহং ভক্ত পরাধীন। আহা, কি ভাগবতের ভাষা, কি এর গভীরতা! অহং ভক্ত পরাধীন। যশোদা বাৎসল্য প্রেমে আমাকে বাঁধতে চেয়েছে, পরিশ্রম করেছে। জগৎ জেনে দাও, আমি ভক্তির কাছে এবং ভক্তের কাছে আমিও পরাধীন। তুমি স্বাধীন থেকো না, ভক্তির কাছে ভক্তের কাছে তুমিও স্বতন্ত্র থেকো না। আচ্ছা, ভগবানের লোভ আছে? কথা বলবেন। ভগবানের কামনা আছে?
ভগবানের ক্রোধ আছে, এগুলো ভগবানে মানায় না, থাকলে তিনি ভগবান না। কিন্তু বলছেন আমি ব্রজলীলাতে, বাৎসল্য লীলাতে মা যশোদার আনুগত্য নিয়ে আমি মা যশোদার কাছে পরাধীন হয়ে আমার ভিতরেও জেগেছে কামনা, আমার ভিতরেও ক্রোধ, আমারও লোভ।